লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটি কি কারো পোর্ট্রেট না কাল্পনিক, এ প্রশ্ন দীর্ঘদিনের। কেউ বলেন মোনালিসা ছিলেন এক ব্যবসায়ীর স্ত্রী, কেউ কেউ এটিকে কাল্পনিক প্রতিকৃতি মনে করেন, কারো মতে এটি ভিঞ্চি তার নিজেরই নারী রূপ এঁকেছেন। তবে সম্প্রতি একদল গবেষকের দাবি, এবার তারা নিশ্চিত হয়েছেন লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার আসল পরিচয়, যার নাম ছিল লিসা ঘেরার্ডিনি। সত্যি কি এই রহস্যের সমাধান হয়েছে? চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি করা মোনালিসা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আইকনিক শিল্পকর্মগুলির মধ্যে একটি। এই মাস্টারপিসটি প্যারিসের লুভর মিউজিয়ামে রয়েছে। ছবিটি মোনালিসার রহস্যময় স্মিত হাসি, বিস্তারিত প্রাকৃতিক দৃশ্য এবং আলো ও ছায়ার চমৎকার ব্যবহারের জন্য বিখ্যাত। এটা ঘেরার্ডিনির ছবি আগেই দাবি ছিল কয়েকজনের, কিন্তু শক্ত প্রমাণ ছিল না। সম্প্রতি ইতালির ফ্লোরেন্সে পাওয়া নথিপত্রে দেখা যাচ্ছে যে লিসা ঘেরার্ডিনি 15 শতকের এক নারী। ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং শিল্প বিশেষজ্ঞরা এই সমস্ত সূত্র মিলিয়ে ঘেরার্ডিনিকে দা ভিঞ্চির চিত্রকর্মের মডেল হিসেবে নিশ্চিত করেছেন। তার পারিবারিক ইতিহাস, বিবাহের রেকর্ড এবং সম্পত্তির নথি বিশ্লেষণ করে গবেষকরা নিশ্চিত করেছেন যে লিসা ঘেরার্ডিনি মোনালিসার মডেল। ঘেরার্ডিনি সে সময়ের ধনী ব্যবসায়ী ফ্রান্সেসকো ডেল জিওকোন্ডোর স্ত্রী ছিলেন। তিনি 1503 থেকে 1506 সালের মধ্যে দা ভিঞ্চির বিখ্যাত এই ছবির জন্য মডেল হিসেবে বসেছিলেন। গবেষণা বলছে তার স্বামী স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ছবিটি আঁকার অনুরোধ করেন ভিঞ্চিকে। ছবিটি ভিঞ্চি দীর্ঘদিন ধরে আঁকেন। এমনকি ছবির নিচে আরেকটি কম বয়সী মেয়ের ছবি রয়েছে। আবার অনেকের দাবি এই ছবিতে রহস্যময় কিছু ইঙ্গিতও দিয়ে গেছেন ভিঞ্চি, যা ভিঞ্চি তার অনেক ছবিতেই করেছেন। তাই মোনালিসার এই পরিচয় সত্য হলেও রহস্যের শেষ কিন্তু এখানেই নয়।